ভারতের প্রাচীন শিল্পগুলির মধ্যে একটি হলো ডোকরা শিল্প। সেই ডোকরা শিল্পগ্রামে আজ আমরা চলেছি। যাচ্ছি বাঁকুড়ার বিকনা শিল্পগ্রামে। ব্যাঙে সবাই একত্রিত হলাম। তারপরেতে আমরা আস্তে আস্তে পৌঁছাচ্ছি জয়পুর ফরেস্টে। আমাদের কৌশিকদার ওয়াইফ অর্থাৎ বৌদির হ্যাপি বার্থডে সেলিব্রেশন হলো। তারপরে আমরা ওন্দা পেরিয়ে এক জায়গায় মুড়ি খেলাম, চপ মুড়ি, ঘুগনি, চা এসব খাওয়া হলো। আমরা অবশেষে বিকনায় এসে উপস্থিত হলাম। তো এবারেতে আমরা বিকনার যে শিল্পগ্রাম আছে সেই গ্রামে ঢুকবো। প্রায় 4000 বছর পুরাতন লস্ট ওয়াক্স কাস্টিং পদ্ধতিতে মোম দিয়ে তৈরি করা হয়। তার উপরে মাটির আস্তরণ, আগুনে পোড়ালে মোমের জায়গাটা গলে যায়, সেখানে বিভিন্ন ধাতু দিয়ে এই ডোকরা শিল্পগুলো তৈরি করা হয়। পরে একসঙ্গে এখানে করছে নাকি এটা? আচ্ছা, এটা কি পিচ দেয়া আছে ভিতরে নাকি মোম দেয়া আছে? নিচে দুনা দিয়ে আমরা কভার করি। মোম দিয়ে ডিজাইন করা। মোমটা দিয়ে এটা। অভিযান করেছিস লস্ট ওয়াক্স প্রসেস সিন্ধু সভ্যতায় যে সিন্ধু সভ্যতার যে ইয়েগুলো ছিল ওই ভিতরে ওই কালো যেটা মেন ইয়েটা ওটাও তো মোম নাকি? আমরা এখন আছি পিকনার যে ডোকরা শিল্পগ্রাম, সেই শিল্পগ্রামে। মুখ নাক সব দেওয়া হচ্ছে, মাটি দিচ্ছে, ওই মাটি দেওয়া হবে। যে আরেকবার একটা বালি মাটি দেওয়া হবে, যেটা রাস্তা রাখা হবে, যেটা গ্যালাসের মতো হবে, তারপরে চলে যাবে। বড় মুচি আছে, সেটা জলের মতো ঘুরবে মুচিটা, এই পিতলটা গড়ার পরে ডাবু আছে, ডাবু ঢেলে ডুবি দেওয়া হবে। সে ডিজাইন, এই যে ডিজাইনটা এটা চুলো যায়, পুড়ে যায়। আর যে মাটি দেওয়া হয় সেই জায়গাটা ফাঁক থেকে যায়, সেই ডিজাইনে পিতল বসে। আমরা রাস্তায় দোকানগুলো দেখার পর তাদের যে এখানে কারিগররা তৈরি করছেন সেখানে যাচ্ছি। তাহলে কালোটা পিচ নাকি বলছেন? ওইটা পরে গলবে নাকি? ওটা পরে গলবে যখন এই কাঁসাটা বা আপনি যে ধাতুটা দিচ্ছেন ওটা যখন দেবেন তখন পরে গলবে ওটা? না না, ওটা ওই উলনে দিলেই হ্যাঁ হিট পেলেই গলে পড়ে যাবে কিংবা ওই ছাই হয়ে যাবে। ওটা দেওয়ার কারণ কি? মাটির পিছনে ওটা দিচ্ছেন ওই জাস্ট প্লেন হওয়ার জন্য? না না, এই যেমন এটা কৃষ্ণ, এটা রাধিকা, এই কৃষ্ণ ওটা বানানো হয়েছে, এটা কাপড় চলা মাটি, ইয়ার উপরে দিলে এটা ডাইস হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো? এই যে ডিজাইনটা এই মাটিটাই বসে থাকবে। আচ্ছা, এইখানে একটা চ্যালেঞ্জ হবে, এইখানে চ্যালেঞ্জ মানে দিলাম এরকম চ্যালেঞ্জ দিলাম, তাহলে এটাও পুড়ে ফোক হয়ে গেল, বাকি ডাইসের মতন ফোক যখন পুড়ে যাবে এটা ভিতরে ফোক হয়ে যাবে। তারপরে যখন ভাটির থেকে এরকম করে নামাবো তখন ওই পিতলটা যেখানে গলতে দেবো না, ওই পিতলটা জলের মতন গলে যাবে, ওই পিতলটা ওই ঢুকে যেরকম ডিজাইন করা আছে সেরকম ডিজাইনে পিতল। এইটা হচ্ছে তৈরি করে ছাঁচ তৈরি করা আছে মাটিটা। আমি একটা কথা জিজ্ঞেস করছি, কালোটারও যা কাজ, মোমটারও তাই কাজ? হ্যাঁ, একই। তাহলে দুটো আলাদা দেওয়া হচ্ছে না? দুটো আলাদা। এইটা কভার করার জন্য, এই যে কালোটা কভার করার জন্য বডি তৈরি করা হচ্ছে, ওটা আর এই মোমের সুতটা দিয়ে ডিজাইন করার জন্য। ওটা সূক্ষ্ম কাজ করা যায়, এটা সূক্ষ্ম কাজ করা যায় না। মানে আমি এইটার যদি ডিজাইন দিই তো আমার 20 মিনিট যদি রোদে থাকে তো মাঠায় যাবে, কিন্তু এই মোমেরটা যদি আমার 20 মিনিট থাকে তো ওটা মাঠাবে। এটা কি মধু মোম আছে একটা? ওই মধু মোমটাই তো জমিদারি মধু মোম, চাকের মোমটা। হ্যাঁ, মধু মোমটাই মানে ওইটা তৈরি করতে হয়, তবে ওই টাটকা মোমটাই হবে না। ওই টাটকা মোমটা নিয়ে না আমরাকে তৈরি করে দিতে হয়। কি দিয়ে তৈরি করেন? ওইটা ওই দস্তার বাটিতে আগুনে চাপাই করে গালার মতন গেলে দিতে হয়। মধুমা আলাদা করে কিনেছিলাম আমরা, ওই যখন কাস্টিং করেছিলাম। ইয়ে হয় তাহলে কি 1 কিলো দাঁড়াবে সেটা? আর বেশি, ওটা আরও বেশি কম না, ওটা ভাগ আছে। মেটালটা কত দাঁড়াবে 100 গ্রাম হলে? 100 গ্রাম মোমের কাজ করলে এটা মেটাল কত দাঁড়াবে? 1 কেজি। 1 কেজি তো? ওটাই বলছি। সব তোরাই করে নিবি।
লোকনাথ যা দেখছে ও তো ব্যাস এই গ্রামটাই তুলে দেবে মনে হচ্ছে। ও আজকেই তুলে দেবে গ্রাম। ডোকরা 2 আপনারা ওয়ার্কশপ করাতে যান? ট্রেনিং শেখাতে গেলে ওই এক মাস করেই শিখে 15 দিন এরকম করে এবারে কারো কোনো ছাত্রের যদি আইডিয়াটা বেশি আছে সে কিন্তু পেয়ে যাবে কাজ। আছে অনেকটা ওইরকম হয়নি। হ্যাঁ শেখা দিচ্ছে। হাত তো চলে গেল গো। আই দেখ এই ওইদিকে দেখ না, 10টা হাত হয়ে গেল একটু দুমদম করে। বাহ কি সুন্দর হ্যাঁ দারুণ দারুণ একদম। এবার দেখবেন দেখ কিভাবে করছে দেখ। এই ওখানে কিন্তু ইয়ে করেছে একটা জায়গা ভাটি আগুন লাগিয়েছে দেখবো হ্যাঁ পেছনে তো মেটেল গলায় ঢালছে। যাবো দেখবো, আগে এটাকে কমপ্লিট করবো। দেখো এটা নিয়েছো তো বাবা পড়াশোনা বাদ দিয়ে ডোগরার কাজ শেখো, মানে পড়াশোনা বাদ দিয়ে ডোগরার কাজ শেখো। ঠিক কথা বলছে, এই যে বাবা পড়াশোনা বাদ দিয়ে এইসব দেখো। বাবা বাবা যদি জিরো সেইটা এইটুকু ছেলে বুঝতে বাবা যদি বুড়োবেলা পর্যন্ত পড়াশোনা করে বাস ঠিকই বলেছে তো। বলো তো কামাই কি এই মল একটা ভাঙতে বলো। দাদা এই লম্বা একটা ভাঙা যাবে? এইটাও গরম এগুলো? হ্যাঁ গরম এগুলো। হাত এখন গরম লাগছে পুরো ওই তো দেখো, এই যে একদিকে হিট হয়ে একদিকে এইদিকে কয়লা ঢালছে আর এইদিকে মাল মেটেরিয়াল গুলো আছে, ওইটা দেখো। তাহলে তোমাকে লাও লাও আবিষ্কার করো, লাও এসব আবিষ্কারক। হ্যাঁ অন্য মেটাল, ওটা লোহার না, অন্য মেটাল। বাতাস কম পেলে তখন এটা চালানো। কিসে ওটা কিসে গলছে পিতলটা? পিতল মুচির মধ্যে পিতল মুচি, ওটা কি দিয়ে তৈরি? পাথরে? না মাটি মাটি? যেগুলো ঠিকঠাকভাবে মেটালটা জায়গা দখল করতে পারেনি সেই অবশিষ্ট অংশগুলো এগুলো। এরপরে আমরা সবাই মিলে কিছু ডোকরা শিল্প সংগ্রহ করলাম, করে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম।